কুষ্টিয়া খুলনা মহাসড়কের দুপাশে বহু শতবর্ষী গাছ রয়েছে। এই গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দীর্ঘ ১০০ বছরেরও বেশি। ব্রিটিশ আমলের সময় রোপণ করা হয়েছিল এই গাছগুলো। দুঃখের বিষয় যে কথাগুলো বলছি, একটি কথাও আর এখন বাস্তব নয়, কারণ গাছগুলো কেটে ফেলা হয়েছে। গাছগুলোর প্রজাতি হলো শিশু, আম, পলাশ, বট, কসরা ইত্যাদি। গাছগুলোর উচ্চতা ছিল ৫০ থেকে ৭০ ফুটের মধ্যে। ডালপালা বিস্তৃতভাবে পাহারা দিয়েছে মহাসড়কের দুপাশ। গাছগুলোর পাতা সবুজ শ্যামল রঙের। বর্ষাকালে গাছগুলোর পাতা সবুজ রঙের সাগরে ডুবে যায়, শীতকালে গাছগুলোর পাতা ঝরে যায়। এই সব কিছুই যেন এখন অকল্পনীয়। গাছগুলো খুব সুন্দর ও আকর্ষণীয় ছিল একসময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে। গাছগুলো বাতাস পরিশোধন করে এবং অক্সিজেন সরবরাহ করে মানুষকে স্বস্তি দিত। ধ্বনি দূষণ কমাতেও সাহায্য করত গাছগুলো। মাটি ধস থেকে রক্ষা করত খুলনা ও কুষ্টিয়ার এই মহাসড়কটি। শতবর্ষী গাছগুলো আমাদের গর্বের সম্পদ থাকলেও এই গাছগুলো এখন আর আমাদের মাঝে নেই। কেটে ফেলা হচ্ছে কুষ্টিয়া খুলনা মহাসড়কের ৬ লেনের কাজের জন্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে যে গাছগুলো ছিল তা আমাদের ভেতর থেকে বিলুপ্তপ্রায়। আমাদের সবার এখন উচিত একটি গাছ কাটার বদলে অন্তত ৩টি করে গাছ রোপণ করা। খুলনা কুষ্টিয়া মহাসড়কে চলছে ৬ লেনের কাজ। আর এই ৬ লেনের কাজ করার জন্য দুই পাশে যে ঐতিহ্য ছিল শতবর্ষী গাছগুলো কেটে সাবার করে ফেলা হচ্ছে। এই যে গাছগুলো কেটে সাবার করা হচ্ছে, পরবর্তীতে একটি গাছের বদলে কি ৩টি গাছ লাগাবে? কে লাগাবে? এই প্রশ্ন থেকে যায় দর্শক আপনাদের কাছে। ঝিনাইদহের হামদু চত্বর থেকে মহিউল হাসনাত, ঝিনাইদহ টিভি।